আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দেশি মোরগ রান্না। বাড়ির মোরগটা আজকে রান্না করলাম। আমি দেশি মোরগ আজকে দেশি আলু দিয়ে রান্না করব, নতুন আলু দিয়ে রান্না করব। মোরগটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য সকল আয়োজন সামনে নিয়ে বসলাম। রান্না শুরু করার আগে সকল মশলাপাতি আমি সামনে রেডি করে নিয়েছি। এরপর চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে মাটির চুলা রান্না করতেছি। গ্রামে যেহেতু থাকি, মাটির চুলায় বেশিরভাগ রান্না করতে হয়। আমি আলু এখানে কেটে নিয়েছি, মুরগিটাও গামলার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর গরম মশলা আমি হামুদিস্তার মধ্যে ছেঁচে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুন বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আজকে আমি পিষনির মধ্যে আদা রসুন বেটে নিয়েছিলাম, সেটা আমি একসাথেই বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরা গোলমরিচ আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দেব। পরে যদি লাগে আরও পরে দিয়ে দেব, কারণ রান্নার মধ্যে লবণ বেশি হলে সে রান্নাটা খেতে খারাপ লাগে, ভাল লাগে না। লবণ যদি কম হয় পরে দেওয়া যায়। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আর দেশি মুরগিতে একটু ঝাল দিতে হয়, ঝাল দিলে বেশি ভালো লাগে খেতে। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। রান্না করার আগে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে ওই রান্নাটা খেতে ভালো লাগে না। আর এজন্য আমি মশলা ভালোভাবে কষিয়ে নিতেছি। আমি এখানে কোনো পানি দেই নেই। আমি আদা রসুন বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা ভালোভাবে আবারও কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয় নাই। যখন তেল উপরে ভেসে আসছে এখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা দেশি মোরগের মাংসগুলো আমি দিয়ে দেব। মশলাগুলোর উপরে এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। চামচ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। রান্না করার সময় সবার আগে মনোযোগ দিতে হয়। যে কোনো রান্না আপনি মনোযোগ দিয়ে রান্না করবেন, তাহলে ওই রান্নাটা খুবই সুস্বাদু হবে। আমি রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাংসগুলো ভালোভাবে মশলার উপরে নাড়াচাড়া করে নেব। মাংসগুলো সহ আমি এখন আলু কষিয়ে নেব। আলুগুলো আমি মাংসের উপরে দিয়ে দিলাম। এগুলো পাকড়ি আলু, এগুলো নতুন আলু বাজারে এসেছে। আর নতুন আলুর স্বাদ একটু বেশি হয়। যদি আবার মুরগির মাংস, সেটা আবার দেশি মুরগির স্বাদটা একটু বেশি হবেই। আমি আলু সহ মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলগুলো কমানোর জন্য খুব জোরে জাল দিতে হবে। আমি জাল বাড়িয়ে দেব। যখন মাংসগুলো ঝোল কমিয়ে আসবে তখন আমি একটি বাটিতে তুলে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। দেখুন রান্নাটি কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। সবাই, আমার পরিবারের সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আর আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি সবাই কমেন্ট করে বলবেন।